বিসমিল্লাহির রহমানির রহিম। সবার জন্য শুভকামনা। এখন আমি আল শহীদ পার্ক কুয়েস সিটি থেকে বলতেছি। আপনারা পূর্বে এটার কয়েকটা অংশ দেখেছেন এর পার্কের, এখন বাকি অংশটা দেখাচ্ছি আমি। এখানে শুটিং চলতেছে। হ্যাঁ, আমাকে বারণ করা হয়েছে এদিকে ভিডিও না করার জন্য। আমি এই জন্য রাস্তা বদল করতে বাধ্য হলাম। এদেশে অনেক একটা বিলেই দেখতেছেন, এখানে বিল্লু আছে, মানে প্রচুর বিল্লু এই দেশে, কুয়েতে মোটামুটি প্রচুর বিল্লু। আমার সামনে একটি লোক দেখতেছেন, উনি ব্যায়াম করতেছে। সময়টা এখন অনেকটা সূর্য অস্ত যাওয়ার সময়। এখন থেকে 15-16 মিনিট পরে সূর্য মোটামুটি একেবারে অস্ত যাবে। এর আগ মুহূর্তে ভিডিওটি আমার নেওয়া। এখানে যে সবুজ ঘাস আপনারা দেখতেছেন, এটা এমনি হয় নাই, অর্থাৎ এটা প্রাকৃতিকভাবে হয় না, এটা কৃত্রিমভাবে বসানো হয়েছে। এরপরে ধীরে ধীরে এটা প্রাকৃতিকভাবে এতটুকু এসছে, মানে একেবারে কারো হাতের স্পর্শ ছাড়া এখানে কোনো কিছুই হয়নি। সবগুলার মধ্যে সিস্টেমে সবগুলা তৈরি করা হয়েছে। উপরে যে বড় বিল্ডিংগুলো দেখতেছেন, এটাই কুয়েত সিটি। আমি সিটির একটা অংশের থেকে এই ভিডিওটা করা হচ্ছে। এখানে খুবই সুন্দর পানির ফোয়ারা, পানির নিচে ছোট ছোট পাথর দেখতেছেন, এবং এখানে যে অতিরিক্ত পানি উঠবে সেটা একেবারে এখান থেকে সিস্টেম করে আবার নিচে দেওয়া হচ্ছে। এটা অনেক নিচে চলে যাচ্ছে, এই পানিটা অনেক নিচের দিকে যাচ্ছে। এখানে যে পানিটা উঠতেছে এটার আবার ওই সিস্টেম করে নিচের দিকে পালানো হচ্ছে। এখানে চতুর্দিকে আপনার পানির একটা সিস্টেম, নিচে ছোট পাথর, অনেকগুলা পাথর, খুব সাজানো বোঝানো ছোট পাথর দিয়ে করা হয়েছে। খুবই সুন্দর, খুবই অপরূপ একটি পার্ক। কুয়েতে এটি আছে। আসলে যারা 8 বছর 10 বছর 20 বছর কুয়েতে আছে, ওরাও বলতে পারে না যে এত সুন্দর নিখুঁত একটি পার্ক করা হয়েছে। জনসাধারণের ভ্রমণের জন্য, আনন্দ উৎসব করার জন্য, এটা অনেকেই জানে না। এটিতে এখানে কারেন্ট সরবরাহের জন্য রাখা হয়েছে। আপনার এখানে পুরো পার্কের জন্য এক্সট্রা জেনারেটর, আমি নিচে নেমেছিলাম কিছু অংশে, এখানে পুরো এক্সট্রা একটা জেনারেটর, যখন কারেন্টে কোনো সমস্যা হবে এখান থেকে সংযোগ দেওয়া যাবে। এই জন্য এখানে নিচের জেনারেটরের ব্যবস্থা। এইটা আমাদের দেশে কাশফুল বলে এটাকে, তো আমাদের দেশেরটা আর একটু বড় হয়, এখানে অতটা বড় না, মাঝামাঝি। এটা পুরাটাই কাশফুল, খুব সুন্দর করে সাজানো হয়েছে। ঠিক কাশফুলের পাশেই আরেকটা পানির ফোয়ারা দেখতেছেন, একই সিস্টেমে রাখা হয়েছে। নিচে পাথর দিয়ে পানির ফোয়ারা তৈরি করা হয়েছে। খুবই অসাধারণ ভিউ। এটা বাস্তবে যখন আপনি দেখবেন তখন খুবই ভালো লাগবে। আপনি যখন এখানে আসবেন দেখবেন তখন খুবই ভালো লাগবে। এখানে আপনি বসতে পারবেন, খুব সুন্দর করে কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। অসাধারণ। আমাদের মনে হচ্ছে যেন আমাদের দেশের কোনো একটা গ্রামে আছি। একদম অসাধারণভাবে সাজানো হয়েছে পুরো পার্কটিকে। এখানে আরেক অংশে আরেকটু লম্বালম্বিভাবে ফোয়ারা করা হচ্ছে পানির, মনে হচ্ছে না মাছে এখানে, কিন্তু না, এখানে সিস্টেমে করা হয়েছে এই ধরনের।
একটা অংশ থেকে কুয়েতের একটা অংশ, এটা একটা সাইড দেখা যাচ্ছে। এখানে নিচে যেটা দেখতেছেন, এই নিচে আপনার রেস্টুরেন্ট আছে, খাওয়ার হোটেল। আপনাকে ওখানে বিশ্রাম নিতে পারবেন এই নিচে, এটার নিচে। আর এই দিকটাতে আপনার এখানে গাড়ি, আপনার গাড়ি, যারা গাড়ি আছে সোজা গাড়ি নিয়ে ভিতরে আসবে, গাড়ি পার করকে পূর্বে যে জায়গা আছে ওখান থেকে আবার উপরে উঠে যাবে। যাদের গাড়ি আছে তারা এখান দিয়ে গাড়ি রাখি উপরে উঠি ঘোরাঘুরি করবে। কারণ কুয়েতে তো আপনার গাড়ি ছাড়া কোনো মানুষ নেই, অনেক গাড়ি, সবাই গাড়ি থাকে, 2-3টা করে। এরা গাড়ি নিয়ে ডাইরেক্ট নিচে আসে উপরে উঠে, ফ্যামিলি নিয়ে, বাচ্চা নিয়ে বাস উপরে ঘোরাঘুরি করে। কিন্তু আজকে আমি যে টাইমে আসছি এই টাইমে নাই, কারণ আজকে আমি আসছি একটা মানে টাইম, যে এই পার্কগুলোতে সবচেয়ে মানুষ ভিড় হয় ছুটির দিনে, কারণ সবাই কর্মব্যস্ত মানুষ, ছুটি ছাড়া এখানে আসতে পারে না। এখানে ছুটি থাকে শুক্রবার, জুমার দিন, অন্য দিনগুলো ছুটি থাকে না। এই জন্য আজকে মানুষ খুব একটা নাই, একেবারে নেই। সামনে যেটা দেখতেছেন মনে হচ্ছে যেন পরিত্যক্ত কোনো গাড়ির অংশ বিশেষ, বাড়ির অংশ বিশেষ। এইগুলা আপনার স্মৃতিচারণের জন্য, মানে একটা জাহাজ, হেলিকপ্টারের অংশ বিশেষ, গাড়ির অংশ বিশেষ, বাড়ির পানির ট্যাঙ্ক, বাড়ির টুল, স্টিল, এদের পূর্বপুরুষেরা কেমন ছিল ওই আদলে করা হয়েছে। ওই আদলে এটা এখানে স্মৃতিচিহ্ন হিসাবে রাখা হয়েছে, একদম সাজিয়ে গুছিয়ে। মানে আপনি আসলে এখানে দাঁড়ালে আপনার পূর্বপুরুষদের কথা মনে হবে। পূর্বপুরুষদের গাড়ির শেষাংশগুলো এখানে রাখা আছে। গাড়ির সামনের দিক, পিছনের দিক, পানির ট্যাঙ্কি, টেবিল এবং ডিশ, ছোট যে ডিশগুলা আমাদের দেশে এখন এগুলো দেখা যায়, এইসব দেশে এগুলো নাই, ওগুলো অনেক আগের। ছোট ছোট এইসব ডিশগুলো একটা আছে এখানে। গাড়ির চাকা, অনেকগুলো অংশ এখানে পরিত্যক্ত অবস্থায় রাখা হয়েছে, যাতে করে এখানে দর্শনার্থী যখন আসবে এখানে দাঁড়ালে যেন অনেক আগের কথাগুলো মনে পড়ে। এই হলো পাশের দৃশ্য, আপনারা দেখতেছেন। এইদিকে অনেকটা কাশফুলের ছড়াছড়ি, এই দিকটা কাশফুল অনেকটা বেশি এই দিকটাতে, ওই দিকটাতে নেই। আমি কালকে যে ভিডিও দিছি ওইদিকে এটা নেই, একেবারে কম, এই দিকটাতে বেশি। একদম মনে হচ্ছে সিলেটের চা বাগান, একেবারে চা বাগান। নতুন অবস্থা দেখলে কেউ হঠাৎ করে চা বাগানে বলবে, কিন্তু এটা চা বাগান না। এখানে বিশেষ এক ধরনের গাছ, এটা বাংলাদেশে আমি দেখি নাই। এটা গাছটা আরেক ধরনের, আমি হাত দিয়ে ধরেছি। এটার পাতাগুলোতে একটা খুশবু আছে। এটা যখন পাতাগুলো একটু চিপানো হয় একটা খুশবু বাহির হয় পাতা থেকে। আমি 2-3টা পাতা চিবিয়ে দেখলাম, একটু খুশবু গ্রান আসে পাতাগুলোর ভিতরে। এখানে ঘাস লাগানো হয়েছে। কালকে দিয়ে বললাম ওই রাস্তাটা কার্পেটিং করা, লাল, এটা টাইসের। আমি হাঁটতেছি টাইস দিয়ে, আমার চলা, আমি টাইসের রাস্তাটা ইউজ করতেছি। আর ওইদিকে যদি আপনি যাবেন তাহলে আপনি কার্পেট পাবেন, আপনি কার্পেটের রাস্তা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আবার টাইসও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আপনারা যেটা দেখতেছেন এটা হলো একটা রেস্ট হাউস, অর্থাৎ আপনি অনেক ঘোরাঘুরির পরে যখন আপনার ক্লান্ত লাগবে তখন এখানে ভিতরে আসি রেস্ট নিতে পারবেন। এখানে রেস্টের জন্য চমৎকার জায়গা করা হয়েছে, রেস্টের জন্য খুব সুন্দর জায়গা আছে রেস্টের জন্য। আপনি এখানে রেস্ট করতে পারবেন, ভিতরে ঢুকে সিস্টেম ভালো, খুবই সুন্দর রেস্ট নিতে পারবেন। অসাধারণ ভিউ। এখানে যে বড় বড় লম্বা গাছগুলো দেখতেছেন এগুলা অনেকটা আমাদের দেশের তাল গাছ বলে, তাল গাছের আকৃতির, কিন্তু এটা তাল গাছ না। এখানে ফটো তুলতেছে বিদেশিরা, ইউরোপিয়ানরা এখানে আসছে
এটা পুরো এটা তাল গাছের কিন্তু তাল গাছ না, এটা এটা অন্য একটা গাছ, আমি এটা চিনতেছি না। দেখেন অনেকগুলো পাতা শুকিয়ে রয়েছে নিচের থেকে উপরের দিকে, এটা জীবিত, অনেক বড় অনেক বড়। এটা আমাদের দেশে আমি দেখি নাই, আমার চোখে পড়ে নাই, কারোর চোখে যদি পড়ে জানাবেন এই গাছটির নাম কি। কিন্তু খুবই সুন্দর লাগতেছে এখানে, আপনি যখন সরাসরি দেখবেন তখন ভালো লাগবে। আমি ভিডিওতে অতটা ক্লিয়ারভাবে আনতে পারি নাই, যতটুকু সম্ভব হয়েছে অতটুকুই আনছি, কিন্তু বাস্তবতা এটা অনেক সুন্দর, একেবারে অসাধারণ। এখানে অনেক দর্শনার্থী ওইদিকে ছিল, এরা দাঁড়ায় দাঁড়ায় এখানে ফটো তুলেছে। এখানে আমি সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি, এখানে মনে হচ্ছে যেন একেবারে গুহার মতন, একদম গুহা গুহা, অর্থাৎ আপনি একদম এমনভাবে করা হয়েছে আপনার মাথার সাথে গায়ের সাথে আপনার গাছগুলা একদম স্পর্শ করবে আপনাকে, প্রত্যেকটা গাছ আপনাকে স্পর্শ করবে, কারণ একদম ছোট গাছগুলো এখানে দেওয়া হয়েছে যাতে করে আপনি একদম গাছের নিচে, গাছগুলোর নিচে দিয়ে হাঁটবেন, প্রাকৃতিক পরিবেশ একদম ভালোভাবে যাতে করে উপভোগ করতে পারেন। এই জন্য এই গাছগুলো এখানে করে। আমি এই রোডটা দিয়ে হাঁটতেছি কারণ ওখানে গাছগুলো আমার মাথার সাথে বাজতেছে। এখানে আরও একটা পানির ফোয়ারা, এখানেও শুটিংয়ের স্পটের কাছে চলে আসলাম কিনা বুঝতেছি না, চলে আসলাম মনে হয়। আবার আমাকে জায়গা ঘুরাইতে হবে, ঘুরিয়ে অন্য জায়গা দিয়ে যেতে হবে। শুটিং স্পটের কাছে আমার আসা হয়েছে, একদম অসাধারণ ভিউ দেখেন, অসাধারণ অসাধারণ। পানির ভিতরে যে গাছ দেখছেন এটা, এইগুলো গাছগুলো অনেকটা নারিকেল গাছের মতো, কিন্তু নারিকেল গাছ না। দেখতে আপনাদেরকে মনে হবে যেন এটার একটা নারিকেল গাছ, কিন্তু নারিকেল গাছ না। এই গাছটাও আমি চিনি নাই, এই গাছটা আমার ধারণার বাইরে। এটা মনে হয় সুদানের কোনো মহিলা ছেলে মেয়ে হবে, কারণ এরা চেহারা অনেকটা সুদানের বা আফ্রিকার।